তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি অত্যন্ত জাগ্রত এবং রহস্যময় তীর্থস্থান। এই স্থানটিকে ঘিরে বহু অলৌকিক কাহিনী এবং বিশ্বাস প্রচলিত রয়েছে। তারাপীঠ সম্পর্কে কিছু উল্লেখযোগ্য অলৌকিক তথ্য দেওয়া হল। মা তারার অলৌকিক মূর্তি। তারাপীঠ মন্দিরের ভেতরে মা তারার যে মূর্তিটি আমরা সাধারণত দেখি, সেটি আসলে একটি ধাতব মুখোশ। অলৌকিক বিষয়টি হল, এই মুখোশের নিচে মায়ের আসল রূপটি রয়েছে, যেখানে মা তারা শিবকে কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছেন। লোকবিশ্বাস অনুযায়ী সমুদ্র মন্থনের সময় বিষ পান করে নীলকণ্ঠ হওয়া শিবের জ্বালা জুড়াতে মা তারা তাকে মাতৃস্নেহে স্তন্যপান করিয়েছিলেন। বশিষ্ঠদেবের সিদ্ধিলাভ। পৌরাণিক কাহিনী মতে মহর্ষি বশিষ্ঠদেব দীর্ঘকাল তপস্যা করেও এখানে সিদ্ধিলাভ করতে পারছিলেন না। পরে বুদ্ধদেব বা বিষ্ণুর উপদেশে তিনি এই শ্মশানে পঞ্চমুণ্ডির আসন, ৫টি মাথার খুলি দিয়ে তৈরি আসন প্রতিষ্ঠা করে সাধনা করেন এবং মা তারার দর্শন পান। বশিষ্ঠদেবের সেই সাধনপীঠ আজও অলৌকিক শক্তির কেন্দ্র হিসেবে পরিচিত। বামাখ্যাপা ও মায়ের কথোকথন। তারাপীঠের ইতিহাসের সাথে সাধক বামাখ্যাপার নাম অবিচ্ছেদ্য। বলা হয় তিনি মা তারাকে সশরীরে দেখতে পেতেন এবং তার সাথে সাধারণ মানুষের মতো কথা বলতেন। বামাখ্যাপা শ্মশানে থাকতেন এবং মা তারার উদ্দেশ্যে নিবেদিত ভোগ আগে নিজেই খেয়ে নিতেন, যা সাধারণের চোখে অদ্ভুত মনে হলেও বিশ্বাস করা হয় যে মা স্বয়ং তার হাত থেকে অন্ন গ্রহণ করতেন। আজও বামাখ্যাপার সাধনাস্থল এবং তার অলৌকিক রোগমুক্তির ক্ষমতা নিয়ে বহু গল্প প্রচলিত। মহাশ্মশানের বিশেষত্ব। তারাপীঠের শ্মশানকে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী মনে করা হয়। উত্তরবাহিনী দ্বারকা নদী। সাধারণত নদী উত্তর থেকে দক্ষিণে বয়, কিন্তু তারাপীঠের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকা নদী এখানে উত্তরবাহিনী। হিন্দু ধর্মে উত্তরবাহিনী নদী অত্যন্ত শুভ ও অলৌকিক বলে গণ্য। জ্বলন্ত চিতা। কথিত আছে এই শ্মশানের চিতা কখনো নেভে না। এখানে সাধনা করলে দ্রুত সিদ্ধিলাভ হয় বলে তান্ত্রিকদের বিশ্বাস। জীবিত কুণ্ড। মন্দিরের পাশেই একটি ছোট জলাশয় বা পুকুর রয়েছে, যাকে জীবিত কুণ্ড বলা হয়। ভক্তদের বিশ্বাস এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র এবং এতে স্নান করলে বা এই জল গায়ে লাগালে কঠিন রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব। তারাপীঠ কেবল একটি মন্দির নয়, এটি আধ্যাত্মিক শক্তি এবং বিশ্বাসের এমন এক মিলনস্থল, যেখানে আজও ভক্তরা অলৌকিক শান্তি খুঁজে পান।